আসসালামু আলাইকুম। কেমন আছি ছোট্ট বন্ধুরা? অনেক দিন পর আজকে আবার তোমাদের জন্য নতুন আরেকটি ওয়াটার কালারের টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমে ভাবছিলাম ছবিটা এঁকেই যাব, কোনো ভিডিও করব না, কারণ ভিডিও করতে যে সময় প্রয়োজন হয় এর মধ্যে আমার ছবি আঁকাটা হয়ে যেত। যাই হোক, হঠাৎ করে ভিডিওটাও করা হয়ে গেল। কিছুদিন আগে আমি কেপিজেডে ঘুরতে গিয়েছিলাম। সেখানে নতুন একটি বিল্ডিং দেখে কৌতূহল জাগলো। পরে ভিতরে গিয়ে জানতে পারলাম এটা আসলে একটা আর্ট গ্যালারি। কোরিয়ান এপিজেডের ভিতরে এত সুন্দর একটি আর্ট গ্যালারি। প্রথমে ভাবলাম ছবিটা তুলি, বাসায় গিয়ে রং করব। নতুন এই আর্ট গ্যালারিটি এত সুন্দর ছিল, দেখা মাত্রই আমার আঁকতে ইচ্ছে করছিল। তো যাই হোক, যখন একটু সময় পেলাম তাড়াতাড়ি করে একটা আউটলাইন এঁকে নিলাম, তারপর জল রং দিয়ে পুরো ছবিতে রং করে ফেললাম। ছোট্ট বন্ধুরা, যদি জল রং করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা, জল দিয়ে কাগজটা ভিজিয়ে নেব। এবার আমি আকাশটা করছি এবং মেঘ বোঝানোর জন্য টিস্যু পেপার দিয়ে মেঘটা করে দিচ্ছি। সত্যি বলতে কি, এত স্নিগ্ধ একটা আকাশ ছিল, এই জন্য আমি বেশি রং ব্যবহার করিনি। মেঘগুলো তুলোর মতো ছিল। ছোট বন্ধুরা, এবার আমি আউটলাইনগুলো করে দিচ্ছি। যেহেতু আর্কিটেকচারাল একটা বিল্ডিং, এজন্য আমি স্কেলটা ব্যবহার করেছি এবং পরবর্তীতে পেন্সিল রং দিয়ে যেখানে আলো ছায়া বোঝানো হয়েছে সেগুলো আমি করে দিয়েছি, যেটাকে বলে ডিটেইলিং। তোমাদের সুবিধার্থে জল রঙের পাশাপাশি পেন্সিল রঙগুলো রাখবে। আমি এখানে কলম ব্যবহার করেছি আউটলাইনগুলো ভালোভাবে বোঝানোর জন্য। এই কাজটা করতে আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তীতে এই ছবিটা যখন আমার সোনামণিরা দেখলো, ওরা খুবই পছন্দ করেছে। তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও ছবি আঁকার সময় যে ছবিটা তোমাদের খুব ভালো লাগে সেই ছবিটা নিয়ে বসবে এবং আউটলাইন করে পরবর্তীতে রং করে ফেলবে। এখানে জানালার যে নীল কাঁচ, যেখানে আলো এবং ছায়া দেখাচ্ছে, সেটা আমি করে দিচ্ছি এবং স্কেল দিয়ে আউটলাইনটা সুন্দরভাবে করে দিচ্ছি। জল রঙের ক্ষেত্রে আমি এখানে ক্যামেল 12 রঙের যে ওয়াটার কালার আছে সেটা ব্যবহার করেছি। ছোট বন্ধুরা, এবার আমি ছাদে যে আউটলাইনটা আছে সেটা করে দিচ্ছি। ছবি আঁকতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং এই ছবিটা করতে আমার 2 ঘন্টা প্লাস সময় লেগেছে, প্রায় 2.5 ঘন্টার মতো। এবং আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ডিটেলিংগুলো তুলে ধরার। সামনে কিছু ফুল গাছ ছিল, আমি ফুলগুলো সুন্দরভাবে পেন্সিল দিয়ে রং করে দিয়েছি। সবার শেষে আউটলাইনগুলো খুব ভালোভাবে দিচ্ছি যাতে করে ছবিটা খুব স্পষ্ট দেখায়। আমি এখানে কালো পেন্সিলটা ব্যবহার করেছি শুধুমাত্র শ্যাডোটা বোঝানোর জন্য। যেভাবে আমরা স্কেচ করি সেই স্কেচটা এখানে করে দিচ্ছি। সত্যি বলতে কি ছোট বন্ধুরা, ছবি আঁকতে এত ভালো লাগে, যখনই সময় পাই তখনই আমি তোমাদের জন্য ছবি আঁকি যাতে করে, এবং ভিডিও করে রাখি যাতে করে তোমরা আমার এই ছবিটি দেখে নিজেরাও আঁকতে পারো। ছবি আঁকলে মন ভালো থাকে, ধৈর্যশীল হওয়া যায় এবং চারপাশের প্রকৃতি থেকেই কিন্তু আমরা বিভিন্ন ছবি দেখতে পাই।
এবং এগুলো স্টিল লাইফ আকারে এনে ছবি তুলে আমরা কিন্তু সেগুলো রিক্রিয়েট করতে পারি। ছোট্ট বন্ধুরা, তোমরা পড়াশোনা করবে, ছবি আঁকবে, গান গাইবে, দেখবে তোমরা অনেক জীবনে উন্নতি করতে পারবে। যাই হোক, আমার এই চ্যানেলটি তোমাদের জন্য উন্মুক্ত এবং তোমরা এখান থেকে দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমার নিজের সিগনেচারটি দিয়ে দিলাম, আমার ছবি আঁকা এবং রং করা শেষ হয়ে গেল এবং তোমাদের জন্য ভিডিওটি করে রাখলাম। কেমন হয়েছে আমাকে জানাবে।